নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আইএসএল এর ফাইনাল ম্যাচটা আর বাকি রয়েছে, তারপরই কিন্তু প্রতিটা ক্লাবই ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়ে পড়বে। বেশ কিছু ক্লাব তো শুরু করে দিয়েছে, রেসের মধ্যে বাকি ক্লাবগুলোও নামতে চলেছে। তো সেই নিয়ে তো পরবর্তী সময় আলোচনা করা যাবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি বেশ কিছু প্লেয়ারকে নিয়ে, প্রথমেই বাঙালি বাবুকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়। 23 বছর বয়সী বাঙালি গোলকিপারের প্লেয়ার শ্রমিক মিত্র, যে কিন্তু চেন্নাইন এফসিতে যুক্ত ছিল এবং তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল 2024 সালেই, এবং ইস্টবেঙ্গল একটা সময় চেষ্টা করেছিল, কিন্তু সে সেকেন্ড চয়েস গোলকিপার হিসাবে সাইন করেনি ইস্টবেঙ্গলে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করে ফেলেছে চেন্নাইন এফসির সঙ্গে। আরও কিন্তু 3টে বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিল, 2027 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু শ্রমিক মিত্রের সঙ্গে কনফার্ম হয়ে গেছে, অফিসিয়ালি আপডেটও এসে গেছে। এছাড়া যদি আমরা বেশ কিছু বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতেই হয়, সবারই প্রিয় এবং সবারই পরিচিত একজন বিদেশি প্লেয়ার, সেটা হচ্ছে রয় কৃষ্ণা। তো 36 বছর বয়সে এই গোল মেশিন পরবর্তী সিজনে ওড়িশাতে থাকছে না, সে কিন্তু নিজেই মনস্থির করে ফেলেছে। অবশ্যই এই সিজনটা রয় কৃষ্ণার জন্য খুব ভালো গেছে। টোটাল যদি ওড়িশা হয়ে এবছরের পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, 38টা ম্যাচ খেলেছে, 15টা গোল করেছে, 6টা অ্যাসিস্ট করেছে, এবং রয় কিন্তু এবছরে খুব ভালো ছন্দে খেলেছে। কোনো সময় তাকে দেখে মনে হয় না যে তার এতটা বয়স হয়ে গেছে, তার অনেকটা ফিটনেস কম, কখনোই মনে হয় না, সমান তালে সে খেলতে পারে। তো রয় কিন্তু নেক্সট সিজনে কলকাতায় আসতে চায়, নিজে কিন্তু কলকাতার ক্লাবে খেলতে চায়। তো মোহনবাগান সুপার জায়েন্ট সম্ভবত তাকে তো নেবে না। বাকি কলকাতার দুটো ক্লাব রয়েছে, ইস্টবেঙ্গল, মোহামেডান, তারা যদি চেষ্টা করে রয়কে নেবার ব্যাপারে, তাহলে কিন্তু রয় অবশ্যই সে আসতে চায়, সেটা কিন্তু সে জানিয়েছে, এবং বেশ কিছু বড় মাধ্যম থেকেও সেটা কিন্তু আজকে রিপোর্ট করা হয়েছে। শুধুমাত্র এই রয় কৃষ্ণাকে নেবার ব্যাপারে যে কলকাতার ক্লাবরাই চেষ্টা চালাবে বা কলকাতার ক্লাবেই সে আসবে সেরকমটা নয়, আরও দুটো ক্লাব কিন্তু তার কাছে ভালো অফার দিয়ে রেখেছে। তার মধ্যে মুম্বাই সিটি এফসি রয়েছে। নেক্সট সিজনে জর্জে পেরিরা ডিয়াজ থাকছে না, সেই জায়গাতে তারা রয় কৃষ্ণাকে নেবার কথাবার্তা শুরু করেছে। এছাড়া কিন্তু কেরালা ব্লাস্টার্সও চেষ্টা চালাচ্ছে, কিন্তু রয় নিজে সে কলকাতায় আসতে চায়। যদি কলকাতার দুই প্রধান যদি মনে করে যে তাকে নেওয়া যাবে, তাহলে কিন্তু রয় সেখানেই সিগনেচার করে দেবে। আর আমি তো অবশ্যই বলবো ইস্টবেঙ্গলের টার্গেট করা দরকার রয়কে, কারণ বহুদিন কলকাতায় তার খেলার অভিজ্ঞতা রয়েছে। মোহনবাগানের হয়েও খেলেছে, এটিকের হয়ে খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। তো কোনো রকম কথাই হবে না রয়কে নিয়ে। তো রয়কে যদি আমরা আবারও কলকাতায় দেখি, খুবই খুশি হব। তো কে রয় কৃষ্ণাকে আবারও কলকাতায় দেখতে চাও, কমেন্টে জানিও। তো এরপর যদি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো এই বছরে 32 বছর বয়সী আলবানিয়ার সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার আর্মান্দো সাদেকুকে মোহনবাগান সাইন করিয়েছিল। 2025 সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে। এবং এই সিজনে যদি আমরা সাদেকুর পারফরমেন্স নিয়ে কথা বলি, তো টোটাল 35টা ম্যাচে মাত্র 11টা গোল এবং একটা অ্যাসিস্ট দেখা গেছে। আর যেরকম জায়গা থেকে সাদেকু মিস করেছে, যদি ঠিকঠাকভাবে সে গোল করতে পারতো, অনেক বেশি গোল করতে পারতো, কিন্তু সেটা হয়নি সাদেকুর কাছ থেকে। তো সাদেকুকে নিয়ে নেক্সট সিজনে কোনো রকম পরিকল্পনা নেই মোহনবাগান সুপার জায়েন্টের, যতটা শোনা যাচ্ছে। এবং সাদেকু 4 ম্যাচ সাসপেন্ড, তো সেমিফাইনালের সেকেন্ড ম্যাচটা তো হয়ে গেছে, ফাইনাল ম্যাচটাও হতে চলেছে। সেই দুটো ম্যাচ সাসপেন্ড, তার পরবর্তী সময়েও সে যদি ভারতে থাকে আরও দুটো ম্যাচ সে সাসপেন্ড থাকবে। তো সেক্ষেত্রে সাদেকুকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা মোটামুটি মোহনবাগান সুপার জায়েন্টে নিয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় সাদেকুকে আইএসএলে কোনো ক্লাব টার্গেট করে, নাকি সে বিদেশের কোনো ক্লাবে সাইন করে। এখনও কোনো রকম তার কাছে অফার এসে পৌঁছায়নি। যেহেতু মোহনবাগানের লাস্ট ম্যাচ বাকি রয়েছে, ম্যাচটা হয়ে যাওয়ার পরে কিন্তু বাকি ব্যাপারগুলো বেরিয়ে আসবে। এছাড়া মোহনবাগান সুপার জায়েন্ট 5 জন মতন ভারতীয় প্লেয়ারকেও ছাড়তে চলেছে শোনা যাচ্ছে। তো নামগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেবো। তো এরপরে আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়। এই বিদেশি প্লেয়ারকে কিন্তু নেবার ব্যাপারে প্রতি বছরই আইএসএল ক্লাবের তরফ থেকে চেষ্টা থাকে। তো প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার কার্টিস গুড, যে কিন্তু মেলবোর্ন সিটির সঙ্গে যুক্ত ছিল এবং বহুদিন কিন্তু মেলবোর্ন সিটির হয়ে সে ফুটবল খেলেছে। যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো মেলবোর্নের হয়ে কিন্তু 175টা ম্যাচ খেলেছে, সেখানে 9টা গোল আর 5টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া কিন্তু অন্যতম এ লিগের একজন সেরা
ডিফেন্ডার এবং এই সিজনেরও পারফরমেন্স খুবই ভালো ছিল, খুব একটা খারাপ নয়, যতটা সে গেম টাইম পেয়েছে ভালো ফুটবল খেলেছে। তো আজকে অফিসিয়ালিভাবে কিন্তু এই কার্টিস গুডকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবার তার আইএসএলে আসার সম্ভাবনা রয়েছে। গত বছরে যখন ইস্টবেঙ্গল জর্ডান এলসেকে সাইন করায় তার আগে কিন্তু এই কার্টিস গুডকে নেওয়ার ব্যাপারে ইনকোয়ারি করেছিল, চেষ্টা চালিয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। এই সিজনে বেঙ্গালুরু এফসি তারাও চেষ্টা চালিয়েছিল। তো দেখা যাক, এই প্লেয়ারকে নিয়ে তো টানাটানি এবার শুরু হবে। ইস্টবেঙ্গল যদি এই সিগনেচারটাকে কমপ্লিট করে নিতে পারে, ফ্রি প্লেয়ার হয়ে গেছে কার্টিস গুড, তো ভালো একটা সিগনেচার হবে জর্ডান এলসের পরিবর্তন প্লেয়ার হিসাবে। যদি জর্ডানকে হয়তো পরের সিজনে নাও পাওয়া যেতে পারে, সেই জায়গায় কিন্তু এই কার্টিস গুড খুব ভালো একটা অপশান হবে। হিজাজির পাশে কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। তো দেখা যাক পরবর্তী সময় ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে টার্গেটের মধ্যে রাখে কিনা বা এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলে কিনা। যদি সেরকম কিছু আপডেট আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।